চান্স পাওয়ার জন্য আসলে কি দরকার? তোমার চান্স পাওয়ার জন্য দরকার হচ্ছে ফার্স্টে দরকার হচ্ছে ভাগ্য, এর সাথে দরকার হচ্ছে পরিশ্রম। তো এই ভাগ্য তো আমাদের হাতে নাই, তাই না? কিন্তু আমাদের হাতে আছে পরিশ্রম। আমি যে বিষয়টাতে বিশ্বাস করতাম পরিশ্রম। তোমার মেধার ঘাটতি থাকতে পারে, তুমি পরিশ্রম করো, তোমার মেধার ঘাটতি পূরণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো ভাগ্যটা যেহেতু আমার হাতে নাই, আমার কথা হচ্ছে আমি পরিশ্রম করব। পরবর্তীতে ডিউ আমার হবে কি হবে না সেটা পরের বিষয়, পরে দেখা যাবে। তো তোমাদেরও এখন এই একটাই টার্গেট হওয়া উচিত। তোমার হাতে যেহেতু ভাগ্য নাই, তুমি পরিশ্রম করো। ইনশাআল্লাহ তুমি ডিউতে সিট পাবা। ওকে? এবং বোনাসের একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে তোমার এই সময়টাতে কনফিডেন্ট রাখতে হবে। চান্স পাওয়ার অর্ধেক হচ্ছে কনফিডেন্স। সো আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো এই টাইপের কনফিডেন্সটা একটু কম ছিল। আমি কিন্তু আরইউ এর প্রিপারেশন নিছিলাম। তো যেহেতু আরইউ এর প্রিপারেশন নিয়েছিলাম, আমার আরইউতে পজিশন ছিল 118তম। আরইউতে ভালো পজিশন ছিল। আর ডিউ এর প্রিপারেশন নিতে যেহেতু ফার্স্টে একটু ভয় করছি, হেজিটেট করছি। কনফিডেন্স ছিল না এই কথা আমি বলব না। কনফিডেন্স ছিল। তবে আমি ভাবছিলাম যে হচ্ছে ডিউ এর চেয়ে আরইউ এর প্রিপারেশনটা নিই, এটা বেটার হবে। তো ডিউতে যেহেতু প্রিপারেশনটা আমার খুব ভালোমতো নেওয়া হয় নাই, এ কারণে কিন্তু ডিউ এর রেজাল্টটা একটু খারাপ হইছে। খুব বেশি খারাপ হয় না, একটু খারাপ হইছে। বুঝতে পেরেছো? তো তোমার যে কাজটা করতে হবে এখন, তুমি অন্যান্য চিন্তা বাদ দাও। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন অনেক বেশি ইজি হয়। আমাকে বিশ্বাস করো, অনেক বেশি ইজি হয়। অন্যান্য যেকোনো ভার্সিটির চেয়ে ঢাকা ভার্সিটির কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়।